खिदमत माँ दर पे दर कुन सुबह शाम ताकि बाशी दर्द आलम ने को नाम खिदमत माँ दर पे दर कुन इख्तियार ताकि बाशी दर्द आलम बख्तियार। एरे नबीर आशिक उम्मतिर दाल সন্তানকে ডাক দিয়ে বলেন ইয়া বুনাইয়া কিমিস সালাহ, ও সন্তান নামাজ কায়েম করো, নামাজটা আদায় করো। রহমাতুল লিল আলামিন বলেন তোমার সন্তানটা যখন 7 বছর বয়স হয়ে যায়, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাআ 7 সিনিন, সন্তানটার বয়স যখন 7, ওই সন্তানটাকে নামাজের আদেশ দাও। যদি সন্তানকে 7 বছরের সময় নামাজের আদেশ দিতে হয়, ও চাপাই নবাবগঞ্জের মানুষেরা, ও বোলাহাটের মানুষেরা, ও ফুটানি বাজারের যুবক, আমাকে একটু বলো 7 বছরের আগে সন্তানটাকে নামাজ কিভাবে পড়তে হয় শিক্ষা দেওয়া লাগবে কিনা? নামাজের আদেশ দেওয়ার আগেই নামাজটা শিক্ষা দেওয়া লাগবে। কিভাবে তোমার নামাজ আদায় করতে হয়, তার মানে সন্তানটাকে কোরআন সহিভাবে শিখাও। সন্তান নামাজ পড়ার আগে তার কোরআন শুদ্ধ করে পড়া লাগবে কি লাগবে না? নবী বলেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাআ 7 সিনিন ওয়াজরিবুহুম ইযা 10 সিনিন। 10 বছর হয়ে গেলে প্রয়োজনে প্রহার করো। ওয়াফাররিকু বাইনাল মাদাজি, বিছানা 10 বছর হয়ে গেলে, ভাই বোন বিছানা 10 বছর হয়ে গেছে একসাথে ঘুমাইবে না, বিছানা আলাদা করে দিবে। এরে আল্লাহর বান্দারা, সন্তানকে তুমি নামাজ শিখাইবা, তবে নামাজের জন্য প্রথম শর্ত হলো কোরআন শিখাইতে হবে। ঠিক কি না বলে? কোরআন শিখাইবারে গোলাম, আমি তো আমার সন্তানকে বাড়িতে, সন্তানকে আমি গাড়িতে, সন্তানের সুন্দর ভবিষ্যতের চিন্তা করি, কিন্তু সন্তানের জন্য সুন্দর ভবিষ্যৎ আসলে কোন কারণে হয় এটা আসলে আমরা নিজেরাও জানি না। মনে করি সুন্দর একটা বাড়ি বানায় দিতে পারলাম মানে সন্তানের ভবিষ্যৎ গড়ে দিলাম, সন্তানকে একটা গাড়ি কিনে দিলাম, সন্তানের ভবিষ্যৎ গড়ে দিলাম। এরে বান্দা না না, সন্তানের আসল ভবিষ্যৎ হলো যদি সন্তানটাকে কোরআন শিখায় দিতে পারি, সন্তানটাকে যদি নামাজি বানায় দিতে পারি, এর চাইতে আসল শিক্ষা আসলে কিছুই না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদারেরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি নিজেই তো জাহান্নাম থেকে বাঁচতে পারি না, কারণ আমি নামাজ কিভাবে পড়তে হয় জানি না, কোরআনটা কিভাবে শুদ্ধ করে পড়তে হয় এটা আমার জানা নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে রে গোলাম, নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? কি জাহান্নামের আগুন থেকে বাঁচবো রে বান্দা? মানুষ যতভাবে দুনিয়া থেকে বিদায় হয় সব চাইতে ভয়াবহ হলো আগুনের পোড়া। কথা বলেন ঠিক না বেঠিক? আগুনের মতো এত মারাত্মক অবস্থার কিছু নাই।
ঢাকা বার্নিউড হসপিটালের দিকে তাকাইয়া দেখো, সেখানে কত মানুষ পোড়া, কত মানুষ কষ্ট করতেছে, কারো হাত পুড়ে গেছে, পা পুড়ে গেছে, কত মানুষের কষ্ট হয়, কত কষ্ট হয় রে ভাই। আল্লাহ বলেন তোমার সন্তানটা তোমার সামনে পুড়ে যাইবে, তুমি তো সহ্য করতে পারবা না। তোমার সন্তানটা আগুনে পুড়বে, তুমি কি তাকাইয়া তাকাইয়া দেখতে পারবা কিনা? তুমি কি তখন খাবার নিয়ে বসে থাকবা, না ঘুমান্ত থাকা অবস্থায় ঘুমাইয়া থাকবা? না বাংলা, তোমার সন্তান আগুনের মধ্যে পড়ে গেছে, ওই সময় তুমি ওই সন্তানটাকে বাঁচাইবার জন্য তুমি তোমার সর্বাত্মক চেষ্টা চালাইবা কিভাবে সন্তানটাকে বাঁচানো যায়। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই সন্তানকে যদি দিনদারি না শিখাও, তাহলে ওই সন্তানটা তোমার সামনেই যেন জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতেছে। ঠিক কিনা বলে না বলে? এরে আল্লাহর বান্দা, কারণ দিন শিক্ষা ছাড়া সন্তান মানুষ হয় না। সন্তানকে যদি মানুষ বানাইতে চাও, সন্তানটাকে আসল মানুষ যদি বানাইতে চাও, দিনই শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে না নাই? কথা বলেন না কেন? দিনই শিক্ষা ছাড়া সন্তান কোনদিন মানুষ হয় না। এ সন্তান আদর্শ মানুষ যদি বানাইতে চাও, অবশ্যই দিনই শিক্ষা লাগে। আর না হয় বান্দা, সন্তান যতই শিক্ষায় শিক্ষিত হোক না কেন, ফলাফল জিরো। সন্তানের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। ঠিক কিনা? সিরাজগঞ্জের বড় একজন সচিব, সিরাজগঞ্জের রেজাউল করিম নাম, তার 4টা সন্তানকে তিনি 4 সন্তানকে আলেম বানাইছেন। এর আল্লাহর বান্দা, 4টা সন্তানকে আলেম বানাইছেন। হঠাৎ একদিন ডিস্ট্রিক্ট লেভেলের বড় একজন অফিসারের সাথে পরস্পরে কথাবার্তা বলতেছেন, ও রেজাউল করিম ভাই, আপনার সন্তান কয়জন? বলে 4 জন। সন্তানরা কি করে? আল্লাহর ফজলে আমার 4 জন সন্তানই কোরআনের আলেম। সুবহানাল্লাহ নাই? আরো আসতে বলেন। আমার 4 সন্তান কোরআনের আলেম। কয় জানাজা পড়ানোর জন্য একজনই তো যথেষ্ট, 4 জন তো লাগে না। 4 সন্তান কেন আলেম বানাইছো? কয় আমি 4 সন্তানকে কেন আলেম বানাইছি আমি জানি। আমি চাই আমার 4টা সন্তান আল্লাহর কাছে সবচেয়ে বড় মর্যাদাবান হোক, যাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে, যাদেরকে আল্লাহ নূরের একটা চাদর দিয়ে আল্লাহ বলবেন, ওরে আলেম, আমি তোকে আমি আল্লাহ তাআলা ইলম দিয়েছি, ইলম আমি আল্লাহ তাআলা এই জন্য দেই নাই জাহান্নামে দিব। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের সামনে দোষগুলো দেখাইবো না। যাও যাও, আমি আল্লাহ তোমার সব গুনাহগুলো মাফ করে জান্নাত দিয়া দিলাম। আরো জোরে বলেন। আল্লাহর বান্দাকে ওই ডিস্ট্রিক্ট লেভেলের বড় অফিসার ডাক দিয়া বলতেছে, তোমার সন্তানদেরকে পড়াইতে মাসে কত টাকা লাগে? রেজাউল করিম সাহেব বলছেন, আমার সন্তানগুলো আলেম বানাইতে গিয়া একটা সন্তানের পিছনে মাসে 1500 থেকে 2000 টাকা প্রতি মাসে খরচ হয়েছে। বলো কি তুমি? আমার সন্তানগুলো বাংলাদেশে পড়াশোনা করেছে, ওই সময় 20,000 টাকা খরচ হয়েছে, যখন বিদেশ গেছে 40,000। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে,
তোমার সন্তানের পিছনে তুমি 1500 থেকে 2000 টাকা খরচ করেছো মাসে, বা যখন আলেম হবে বেতন পাবে 6 থেকে 7000 টাকা। আর আমার সন্তানের পিছনে খরচ করেছি 40,000 টাকা। যখন পড়াশোনা শেষ হবে ওদের বেতন হবে 2 থেকে 3 লক্ষ টাকা। এবার রেজাউল করিম সাহেব বলেন, তোমার সন্তানেরা বাড়িতে আসলে তোমার কোনো খেদমত করেনি, তোমার কাপড় চোপড় ধৌত করে দেয়নি। আমার ঘরে আমার সন্তানরা যখন মাদ্রাসা থেকে আসে, সন্তানেরা আমাদের কাপড় চোপড় গুলো ধৌত করে দেয়। শুধু তাই নয়, সন্তান ওর মা বাবার মাথায় তেল লাগাইয়া হাত পায়ে তেল লাগাইয়া দেয়। এমন ভাবে তারা এত মহব্বত করে ভালোবাসে। আল্লাহর ওই বান্দা ডাক দিয়া বলে, এর জন্য সন্তানের কি দরকার? এজন্যই তো আমার ঘরের বুয়া আছে, ঘরের কাজের লোক আছে। এখনো সময় আছে, একটা সন্তানকে তোমার লাইনের বানায়া যাও। আলেম সবাইকে বানানো লাগবে না। কয় তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। সময় মতো তুমি বুঝবা কেন আমি সন্তানদেরকে আলেম বানাইছি। সুবহানাল্লাহ বলেন। সময় মতো টের পাইবা কেন আমার সন্তানদেরকে আমি আলেম বানাইছি। অনেক দিন পরে হঠাৎ একদিন দুইজনের সাক্ষাতে ওই লোকটা খুব কান্না করতেছে। রেজাউল করিম সাহেব বলতেছেন, আপনি এত কান্না করতেছেন কেন? চিন্তা করলেন অনেক সুখী মানুষ, তাদের জীবনেও কষ্ট আছে না? না, কথা বলেন। চিন্তা করলেন হয়তো বা কোনো দুঃখ কষ্টের মধ্যে কান্না করতেছেন। ভাই কান্না করতেছেন কেন? কয় আপনার সাথে বহুদিন আগে সাক্ষাৎ হয়েছিল, তখন আপনি বলেছিলেন যে সময় আমাকে জবাব দিয়ে দিবে। ও ভাই, আমাকে সময় এমন জবাব দিয়েছে যেই জবাবের জন্য আমি প্রস্তুত ছিলাম না। এই জবাব শোনার আগে আমার মরণ হওয়া আমার ভালো ছিল। হুজুর চিন্তা করলেন হয়তোবা সন্তান কোনো কষ্ট দিয়েছে, এই জন্য বলতেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ভাই আমার সন্তান দেশে ফিরার পর এই সন্তানের বেতন 2 থেকে 2.5 লক্ষ টাকা। সন্তানটা এবার বড় হয়েছে, এস্টাবলিশ হয়েছে, টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই। সন্তানটার এবার বিবাহ করার প্রয়োজন। আমি বললাম, ও সন্তান, লেখাপড়া করে তুমি অনেক বড় শিক্ষিত হয়েছো, তোমার নিজের বুঝ, তোমার জ্ঞান অনেক, বুদ্ধি জ্ঞান অনেক বেশি। তোমার কোনো নিজস্ব তোমার চিন্তাধারা আছে নাকি? সন্তানটা ডাক দিয়া বলেন, আমি তো এতক্ষণেই চিন্তায় ছিলাম কখন আপনি কথা বলবেন যে আমার কোনো নিজস্ব চয়েস আছে কিনা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, তবে তোমার কাছে বলতে বড় ভয় হয়, তুমি তো ধর্মান্ধ, তুমি ধর্মান্ধ, ধর্মের ব্যাপারে তুমি অন্ধ। কয় তুমি কি বলতেছো আমারে? আমার অধীনে শত শত সরকারি মানুষ চাকরি করে, তুমি আমারে ধর্মান্ধ বলতেছো? যদি তা না হয় তাহলে আপনাকে একটা কথা বলা যায়। কি বলবেন বলেন? আল্লাহর বান্দা সন্তানকে বলতেছে, সন্তান কি বলবা বলো। সন্তানটা বলতেছে, বাবা গাছের মধ্যে যদি আমাদের গাছে 5টা আপেল ফল ধরে, 3টা ভালো 2টা খারাপ, আপনি কি 3টা ভালো বাজারে বিক্রি করবেন, খারাপ 2টা কি নিজের ঘরে রাখবেন, নাকি 3টা ভালো নিজের কাছে রাখিয়া 2টা খারাপ বাহিরে দিয়া দিবেন? সন্তান বাবাই চিন্তা করলেন ভিন্ন রকম, কিন্তু সন্তান ডাক দিয়া কয়, বাবা গো, আমাদের একটা অবস্থান আছে সমাজের মধ্যে, আমাদের একটা পরিচয় আছে, আমাদের এত সম্মান, বাহিরের কোন ফ্যামিলির মেয়ে আমাদের সাথে এসে এতভাবে খাপ খাবে না, কারণ আমাদের এত সম্মান।
অন্য বংশের কোনো একটা মহিলা এসে কেমন না কেমন হয় আল্লাহই জানে। বাবাই চিন্তা করলেন হয়তো আমার সন্তানটা বলবে আমার মামাতো বোন, ফুফাতো বোন বা খালাতো বোনের সাথে বিবাহের কথা। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়া কয়, বাবা আমি অনেক থিসিস করে অনেক গবেষণা করে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার জন্য আমার ছোট খালাই হলো আমার জন্য বেটা। নাউজুবিল্লাহ কইতেন না? খালারে বিবাহ করা যায়? হ্যাঁ, নাউজুবিল্লাহ বললেন না যে? এখনো নাউজুবিল্লাহ কয় না। কারে বিবাহ করতে চায়? কথা বলেন। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয় রাজাউল করিম সাহেবকে, আল্লাহর বান্দা ও ভাই হামার সইল হামার ভাইরা হবার চায়। সিরাজগঞ্জের ভাষা। কোন দেশের ভাষা? হামার সইল হামার ভাইরা হবার চায়। আমার ছেলে আমার ভাইরা হতে চায়। এই জবাব শোনার আগে আমার মরণ হওয়া ভালো ছিল। আপনারা বললেন নাউজুবিল্লাহ, খালা কি বিবাহ করতে চায় সন্তান, কিন্তু আমাকে বলেন খালা কি বিবাহ করা হারাম? এটা যদি আপনি দুনিয়ার কোন চিন্তাধারা দিয়া চিন্তা করেন খালাকে বিবাহ করা হারাম, বুঝার কোনো উপায় আসেনি? না না বান্দা, খালাকে বিবাহ করা হারাম দুনিয়ার কোনো চিন্তায় কিন্তু ধরে না। একমাত্র গবেষণা হলো কোরআনের গবেষণা, নবীর হাদিসের গবেষণায় বলেছেন খালাকে বিবাহ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো তাকাইয়া দেখো, যেই দেশের মধ্যে দিনদারি নাই, কোরআন শিক্ষা নাই, ওই দেশের মধ্যে বাবা এবং মেয়ে একই হোটেলের মধ্যে নাইট ক্লাবে রাত্র কাটায়।